ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিবিঘ্নিত হল এবং এই ম্যাচে ভারত 7 উইকেটে হেরে গেল। এই হার এই বছরে ভারতের ওয়ানডে ম্যাচে প্রথম হার। এই বছর অর্থাৎ 2025 সালে এর আগের 8টি ওয়ানডের 8টি ম্যাচেই জিতেছিল ভারত। উল্লেখ্য যে এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল। ওয়ানডেতে ভারতের অধিনায়ক হিসেবে শুভমন গিলের এটি প্রথম ম্যাচ ছিল এবং তার নেতৃত্বে প্রথম ওয়ানডে ম্যাচেই ভারতের পরাজয় হল। এই ভিডিওতে আমার মতে এই ম্যাচের ভারতের হারের কারণগুলি নিয়ে কথা বলবো। তার আগে খুব সংক্ষেপে ম্যাচটির একটু আলোচনা করে নিই। সিরিজে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পর্থের অপটা স্টেডিয়ামে। এই নতুন অপটা স্টেডিয়ামের পিচে পর্থের পুরনো স্টেডিয়াম WACA গ্রাউন্ডের পিচের মতো না হলেও যথেষ্ট বাউন্স ছিল। উল্লেখ্য যে এই ম্যাচে অস্ট্রেলিয়া অপটা স্টেডিয়ামে 4 বারের চেষ্টায় তাদের প্রথম ওয়ানডে জয় পেল। অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে বৃষ্টির কারণে 4 বার খেলা বন্ধ হয় এবং ব্রেকের কারণে ওভার সংখ্যা কমতে থাকে এবং শেষ অবধি খেলাটি দল প্রতি 26 ওভারে কমিয়ে আনা হয়। এদিন ভারতের প্রথম একাদশে ছিলেন শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পিটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং। ভারত ইনিংসের শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট হারায়। 25 রানের মধ্যে এই ম্যাচে ভারতের 3টি উইকেট চলে যায়। ভারতের 2 মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি যথাক্রমে 8 রান এবং 0 রান করেন। অধিনায়ক শুভমন গিলও করেন 10 রান। শুরুতে উইকেট হারানো এবং বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ থাকায় ভারতীয় দল ব্যাটিংয়ে সেভাবে ছন্দ পায়নি। ভারতের ব্যাটারদের মধ্যে ভালো খেলেন KL রাহুল এবং অক্ষর পটেল। KL রাহুল 31 বলে 38 রান করেন এবং অক্ষর পটেল 38 বলে 31 রান করেন। এরপরে ইনিংসের শেষ দিকে ভালো খেলেন নীতিশ কুমার রেড্ডি। তিনি ইনিংসের শেষ ওভারে 2টি 6 মারেন এবং 11 বলে অপরাজিত 19 রান করেন। 26 ওভার শেষে ভারত 9 উইকেটে মোট 136 রান করে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল ওয়েন, জশ হেজলউড এবং ম্যাথিউ কুনম্যান প্রত্যেকে 2টো করে উইকেট নেন। মিচেল স্টার্ক এবং নেইথান এলিস 1টি করে উইকেট নেন। ভারত 136 রান করলেও ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথড বা সংক্ষেপে DLS মেথডের জন্য অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য 137-এর পরিবর্তে হয় 131। এই ম্যাচে ভারতের জয়ের জন্য শুরুতেই উইকেট তোলার প্রয়োজন ছিল। ইনিংসের দ্বিতীয় ওভারেই আর্শদীপ সিং আউট করে দেন ট্র্যাভিস হেডকে। তখন কিছুটা আশা তৈরি হয়েছিল, কিন্তু অন্য ওপেনার অধিনায়ক মিচেল মার্শ দারুণ খেলে অস্ট্রেলিয়ার রান চেজের নেতৃত্ব দিলেন। মিচেল মার্শ 52 বলে 46 রান করে অপরাজিত থাকেন এবং ম্যাচ সেরা নির্বাচিত হন। অস্ট্রেলিয়ার অন্য প্লেয়ারদের মধ্যে জশ ফিলিপ 29 বলে 37 রান করেন আর ম্যাট রেনশো 24 বলে অপরাজিত 21 রান করেন। অস্ট্রেলিয়া 21.1 ওভারে 3 উইকেট হারিয়ে 131 রান করে জয় নিশ্চিত করে। ভারতের বোলারদের মধ্যে আর্শদীপ সিং, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর 1টি করে উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি 23 অক্টোবর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে 1 ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ জিতে যাবে এবং তৃতীয় ওয়ানডে ম্যাচটির সেভাবে গুরুত্ব থাকবে না। আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত জিতলে তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে একরকম ফাইনাল ম্যাচের মতো। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি 25 অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হবে। এবার সংক্ষেপে এই ম্যাচে আমার মতে ভারতের হারের কারণগুলি নিয়ে আলোচনা করি। 1 নম্বর কারণ হলো টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। এই ম্যাচে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এলেন ভারতের 2 মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি শুধু ভারতের নয়, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা 2 ওয়ানডে ব্যাটার। কিন্তু এই ম্যাচে তারা দুজনেই ব্যর্থ হলেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যথাক্রমে 8 রান এবং 0 রান করলেন। অধিনায়ক শুভমন গিলও উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন এবং তিনি 10 রান করেন। শুরুতে উইকেট হারানো এবং বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ থাকায় ভারতীয় দল ব্যাটিংয়ে সেভাবে ছন্দ পায়নি। 2 নম্বর কারণ হলো বাউন্সি পিচ এবং অস্ট্রেলিয়ার বোলিং। পার্থের অপটা স্টেডিয়ামের পিচে পর্থের পুরনো স্টেডিয়াম WACA গ্রাউন্ডের পিচের মতো না হলেও যথেষ্ট গতি এবং বাউন্স ছিল, যা ভারতের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা বিশেষ করে জশ হেজলউড এবং মিচেল স্টার্ক তাদের উচ্চতাকে কাজে লাগিয়ে আরও বাউন্স আদায় করেছিলেন এবং ভারতের টপ অর্ডার ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন। এরপরে ম্যাথিউ কুনম্যানের ডিসিপ্লিন বোলিংয়ের জন্য ভারত দ্রুত গতিতে রান করতে পারেনি। 3 নম্বর কারণ হলো বৃষ্টির বাধা এবং DLS পদ্ধতি। ম্যাচটি বারবার বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাচ্ছিল এবং ওভার সংখ্যা কমে যাচ্ছিল, ফলে ভারতের পক্ষে ইনিংস বিল্ড করা কঠিন হয়। অর্থাৎ 50 ওভারের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওভার কমে শেষ পর্যন্ত 26 ওভার হয়ে যাওয়াতে ব্যাটাররা সেভাবে ইনিংস বিল্ড করতে পারলেন না। তার উপর বারবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকায় ব্যাটাররা ঠিকমতো ছন্দই পেলেন না। এই কারণে অস্ট্রেলিয়ারও আরও সুবিধা হয়। আবার DLS নিয়মে ভারত 136 রান করলেও অস্ট্রেলিয়ার টার্গেট 137-এর পরিবর্তে 6 রান কমে 131 রান হয়। অর্থাৎ ভারতের দেওয়া অল্প টার্গেট থেকে আরও 6 রান কমে যায়। 4 নম্বর কারণ হলো বড় পার্টনারশিপ না হওয়া।
ইনিংসে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ হয়েছিল KL রাহুল এবং অক্ষর প্যাটেলের মধ্যে 39 রানের। এরপরে উল্লেখযোগ্য পার্টনারশিপ হয়েছিল KL রাহুল এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে 31 রানের। বড় রানের পার্টনারশিপ না হলে যে কোনো দলের পক্ষে বড় স্কোর করা কঠিন হয়। এই ম্যাচে ভারতের তাই হলো। আর 5 এবং শেষ কারণ হলো অস্ট্রেলিয়ার ইমপ্রেসিভ পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বোলাররা শুরুতেই উইকেট তুলে ভারতের রান আটকে দিয়েছিল এবং ব্যাটিংয়ের সময় অধিনায়ক মিচেল মার্শের অপরাজিত 46 রান এবং জশ ফিলিপের দ্রুতগতির 37 রানের সৌজন্যে অস্ট্রেলিয়া সহজেই রান তাড়া করতে পারে। ব্যাটে বলে দুটো ক্ষেত্রেই এই ম্যাচে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ভারতকে ছাড়িয়ে যায়। আপনাদের কি মনে হয় এই কারণগুলি কি এই বছরে ভারতের প্রথমবার ওয়ানডে ম্যাচে হারের কারণ, নাকি অন্য কারণও আছে? আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।